আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু কোডিং উইথ আদার্স। আজকের ভিডিওতে আমরা দেখব যে অ্যান্ড্রয়েড স্টুডিওর কোনো প্রজেক্টে কিভাবে আমরা গিটহাবে পুশ করতে পারি। তো এটা করার জন্য নরমালি আমাদের একটা গিটহাব অ্যাকাউন্ট প্রয়োজন। আপনারা যারা জানেন না গিটহাব কেন প্রয়োজন, তারা একটু গুগল করে নিতে পারবেন। নরমালি ডেভেলপাররা গিটহাব ইউজ করে যাতে তাদের প্রজেক্টগুলো হোস্ট করে রাখতে পারে। আর এটা করার জন্য আমাদের প্রথমে যেটা লাগবে সেটা হলো আপনাদের সিস্টেমে বা আপনাদের কম্পিউটারে প্রথমে গিট নামে একটা সফটওয়্যার ইনস্টল থাকতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে একটা গিট নামে সফটওয়্যার ইনস্টল করার জন্য বের করে রেখেছি। তো এটাকে ইনস্টল করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন এই গিটটার জন্য বিভিন্ন ওএস এর জন্য বিভিন্ন ধরনের ভার্সন আছে। আপনি উইন্ডোজ হলে উইন্ডোজে ক্লিক করে এখানে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। তো আমার অলরেডি ডাউনলোড আছে, তাই আমি আসলে ডাউনলোড করলাম না। এরপরে যেটা করতে হবে, আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিওতে চলে যেতে হবে। অ্যান্ড্রয়েড স্টুডিওতে যাওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে গিটটা ইনস্টল করার পরে নরমালি আমরা ভিসিএস এ যাব। ভিসিএস এ যাওয়ার পরে যেটা করব সেটা হলো যে এনেবল ভার্সন কন্ট্রোল করে দেওয়ার পর গিট করে দিব। ওকে, তো গিট করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমরা এগুলো মোটামুটি গিটের জন্য রেডি হয়ে গেছে, কারণ রেড দেখাই দিচ্ছে, আপনাদের সেম দেখাই দিবে। আচ্ছা, তো পরবর্তী স্টেপ দেখানোর জন্য আমাদের প্রথমে এনশিওর করতে হবে যে গিটহাবে আমরা অলরেডি একটা রিপোজিটরি ক্রিয়েট করতে পেরেছি কিনা। তো এর জন্য আমরা প্রথমে গিটহাবে গিয়ে এটা আমাদের প্রোফাইল আইকন, এখানে গিয়ে প্লাস আইকনে ক্লিক করলে একটা নিউ রিপোজিটরি আসবে। নিউ রিপোজিটরি আসার পরে আমরা যেটা করব, এখানে একটা নাম দিব। আমি একটা নাম দিলাম গিটহাব এক্সাম্পল। ওকে, তো আপনার ইচ্ছা মতো আবার নাম দিতে পারেন। তারপর আপনার যে অপশন আসবে যে এখানে ডেসক্রিপশন দিতে চান কিনা। আমরা নর্মালি কোনো টিমে যখন কাজ করি তখন আমরা এই ডেসক্রিপশন নিয়ে কাজ করি বা ডেসক্রিপশন দিয়ে রাখি, বা ওপেন প্রজেক্ট যেগুলো থাকে সেগুলো আমরা ডেসক্রিপশন দিয়ে রাখি। তারপরে যে অপশনটা আসবে যে আমরা এই প্রজেক্টটা কে কে দেখতে পারবে, পাবলিক না প্রাইভেট হবে। এখানে আমরা যদি পাবলিক করে দিই তাহলে প্রজেক্টটা সবাই দেখতে পারবে, আর প্রাইভেট করে দিলে প্রজেক্টটা আসলে কেউ অ্যাক্সেস করতে পারবে বা দেখতে পাবে না। তো আমরা এখানে পাবলিক করে দিলাম। পাবলিক করে দেওয়ার পরে আর কিছু করতে হবে না, আমরা জাস্ট ক্রিয়েট রিপোজিটরি ক্লিক করলে আমাদের সেকেন্ড একটা উইন্ডো আসবে। উইন্ডো আসার পরে দেখতে পাচ্ছেন আমরা একটা এসএসএল একটা লিঙ্ক পেয়েছি, বা এই লিঙ্কে নরমালি আমাদের গিটটা পুশ হবে। সেখানে আমি জাস্ট কপি করে নিলাম। কপি করার পরে আমরা আবার ফিরবো অ্যান্ড্রয়েড স্টুডিওতে। অ্যান্ড্রয়েড স্টুডিওতে ফেরার পরে আপনারা দেখতে পাচ্ছেন আমরা নরমালি অ্যান্ড্রয়েড স্টুডিওতে এরকম পাই যদি অ্যান্ড্রয়েড প্রজেক্ট হয়। যদি স্টার্টার প্রজেক্ট হয় নরমালি এখানে এইভাবে থাকে। তো আমরা যেহেতু প্রজেক্টকে পুশ করবো তাই আমরা এখানে অ্যান্ড্রয়েড যে অপশন এইরকম যে থাকে, তো আমি এই জায়গাতে জাস্ট প্রজেক্ট করে দিলাম। প্রজেক্ট করে দেওয়ার পরে আমাদের প্রথমে যেটা স্টেপ ফলো করতে হবে সেটা হলো যে এই প্রজেক্টটাকে আমাকে আগে গিটে অ্যাড করতে হবে। তো অ্যাড করার জন্য আমাদের রাইট ক্লিক করলে দেখতে পারবেন আপনার নিচে অপশনটা চলে আসছে গিটে যাওয়ার পরে আপনি চলে যাবেন অ্যাড। প্রথমে করতে হবে আমাদের অ্যাড করার পরে দেখছেন আগে ছিল লাল, এটা দেখেন অলমোস্ট সবুজ হয়ে গেছে, অর্থাৎ আমার এটা অ্যাড হয়ে গেছে গিটে। ওকে, তো তারপরে আমার যেটা করতে হবে, তারপরে আবার রাইট ক্লিক করতে হবে। রাইট ক্লিক করার পর আবার গিটে যেতে হবে। যে যাওয়ার পরে দেখবেন কমিট ডাইরেক্টরি, অর্থাৎ এটাকে আমি কমিট করে দিব, অর্থাৎ এটা আমি কমিট করে গিটে পুশ করে দিব ইনশাল্লাহ। তো এটার জন্য আমরা যেটা করতে হবে, আমরা এখানে একটা কমিট মেসেজ, আপনারা দেখতে পাচ্ছেন যে টোটাল ফাইলটা এখানে সিলেক্ট হয়েছে। এখানে আপনারা চাইলে কোনো পার্টিকুলার না চেঞ্জও দিতে পারেন। তো এটা ইচ্ছা, তো আমি অ্যাজ ইট ইজ রেখে দিলাম। তারপর আমাদের যেটা করতে হবে, এখানে কমিট মেসেজ দিতে হবে। কমিট 1 দিলাম আমি। এখানে একটা কমিট 1 দিয়ে আমি এখানে একটা কমিট বানানো ভুল গেছে, সরি। আচ্ছা, এখানে একটা কমিট দিয়ে কমেন্টস আমি দিয়ে দিলাম। কমেন্টস দেওয়ার পরে এখানে শুধু কমিট করলে শুধু কমিট হয়ে যাবে। আর আমি যেটা চাচ্ছি যে একবারে কমিট করে দিতে, কমিট অ্যান্ড পুশ করে দিতে। তো এখানে আমি কমিট অ্যান্ড পুশে ক্লিক করলাম। পুশে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে আমরা একটা বার চলছে, প্রোগ্রেসিং বার। দেখা যাক কতদূর কি হয়, কত সময় নাই। যদিও এটা প্রজেক্টের উপর ভ্যারি করে আপনার টাইমটা। দেখতে পাচ্ছেন এখানে আমার ছোট কিছু ওয়ার্নিং দিতে পারে, এগুলো আসলে খুব বড় ওয়ার্নিং না। তো আপনারা চাইলে চেক করে দেখতে পারবেন। আমি জাস্ট আবার এখানে করব কি কমিট অ্যান্ড পুশ করার পরে, এখানে দেখেন ডিফাইন রিমোট নামের একটা অপশন হবে এই পপ আপে। এখানে ডিফাইন রিমোটে আমরা ওই যে গিটহাবে যে লিঙ্কটা ক্রিয়েট করেছি, যে লিঙ্কে আমার যে রিপোজিটরি থাকবে, এই রিপোজিটরি এখানে লিঙ্কটা এখন পেস্ট করে দিব। পেস্ট করে দিলে আমি কপি করাটা পেস্ট করে দিলাম। তারপর ওকে দিলাম। ওকে দেওয়ার পরে এটা একটু সময় নেবে। তারপর দেখতে পাচ্ছেন এখানে মোটামুটি আবার চলে আসছে। তো আমি এখানে জাস্ট এখানে পুশ করে দিব। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার টোটাল ফাইলটা এখানে পুশ হচ্ছে। এদের হয়তো ওটা
আপনার টোটাল বড় প্রজেক্টগুলো নরমালি এইভাবে আমরা পুশ করে থাকি। আপনি দেখতে পাচ্ছেন এখানে আমরা অলরেডি ফাইলটা পুশ করে দিয়েছি, এটা আমাদের হয়ে গেছে। তো আমরা এখন চলুন আমরা একটু চেক দিয়ে দেখি যে আমাদের আসলে পুশ হয়েছে কিনা। ওকে, তো এই হলো আমাদের, এটা ছিল আমাদের প্রিভিয়াস লুক আমাদের প্রজেক্টের লিংকের। তো আমি একটু রিলোড দিই, রিলোড দিলে দেখবেন যে আমি এখানে অলরেডি একটা প্রজেক্টটা আমি একটু পুশ করে দিতে পেরেছি। তো এইভাবে আসলে আমরা পুশ করতে পারি। বা এটা শুধু অ্যান্ড্রয়েডের না, আমাদের যদি অ্যান্ড্রয়েড স্টুডিওতে যদি আমরা ফ্ল্যাটার ডেভেলপ করি, ফ্ল্যাটারে গিয়ে প্রজেক্টে গিয়ে আমরা এইভাবে পুশ করে দিতে পারি। তো আমি চেষ্টা করেছি সবচেয়ে সিম্পল ভাবে আপনাদের বোঝানোর জন্য। তো এই ভিডিও যদি আপনার ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।